আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা সবাই মনোযোগ সহকারে ফলো করবেন। আমরা এখন লক স্টিচ এবং চেইন স্টিচ কাকে বলে সেই বিষয়ে আলোচনা করব। আপনারা যদি আমাদের ভিডিওটা মনোযোগ সহকারে দেখেন অবশ্যই স্টিচ সেলাই সম্পর্কে বুঝবেন। যেই সেলাইটা আপনার লুবারের সাহায্যে হয় সেটাকে বলা হয় লক স্টিচ। তো ওভারলক মেশিনে আমরা লুবারের সাহায্যে সবাই ফলো করেন যে আমরা তো ওভারলক মেশিন কিসের সাহায্যে চলে? লুবারের সাহায্যে। এত ববিন কেস নাই, ববিন কেসের সাহায্যে চলে না। যেই মেশিন ববিন কেসের সাহায্যে চলে সেটি হচ্ছে কি, যেমন এটা লুবার, আপা লুবার, লয়া লুবার, 4 সুতার মেশিন, 4 থ্রেড মেশিন। এই জন্য আপনার এটা হলো 4 থ্রেড মেশিন, 2টা নিডাল 2টা লুবারের সেলাই হবে। এটা হচ্ছে লক স্টিচ, চেইন স্টিচ, এটা হচ্ছে কি চেইন স্টিচ। আর যেই সেলাইটা আপনার যেই মেশিনটা যেমন সিঙ্গেল নিডেল মেশিন ববিন কেসের সাহায্যে চলে, ববিনের সাহায্যে চলে, সেটাকে বলা হয় লক স্টিচ। তাহলে এখন আমরা জানতে পারলাম ওভারলক মেশিন কিসের সাহায্যে চলে? লুবারের সাহায্যে। ওভারলক মেশিনে কোনো ববিন কেস নাই। তো এখন এই মেশিনের সেলাইটা হচ্ছে কি চেইন স্টিচ সেলাই। সেলাইয়ের নাম কি? চেইন স্টিচ সেলাই। আমরা সবাই ভালোভাবে যদি দেখি, আপনারা দেখেন আমাদের ভিডিওটা মনোযোগ সহকারে শোনেন, তাহলে অবশ্যই চেইন স্টিচটা এই সেলাই ওভারলক মেশিনের লুবারের সাহায্যে সেলাই হয়। তো প্রত্যেক মেশিনে 2টা লুবার থাকে। প্রত্যেক মেশিনে কটা লুবার থাকে? 2টা। তো আমরা মেশিনের কভার খুললে আপনাদেরকে দেখাচ্ছি, সবাই মনোযোগ সহকারে দেখবেন। আসসালামু আলাইকুম।